টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম। হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম যমুনা টিভিতে, যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায়, এলাকার মানুষের। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় রাত 3:30টার মতন বাজে। তো আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখে দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব, আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না। এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে। এই সমস্যা, জনগণের এই সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে। আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো, যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না, তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটার সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো, তাহলে ইশরাককে রাত্রে জাগানোর দরকার হতো না, ইশরাককে যাওয়ার দরকার। ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করত। সেটি ওয়াসার হোক, সেটি সিটি কর্পোরেশনের সমস্যা, সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে, বাট পর্যায়ক্রমিকভাবে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো। এবং তখন একটি প্রসেসই তৈরি হবে, যে যেখানে সমস্যা হবে অটোমেটিক সিস্টেমের কারণে, প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের সামনে আমার কথা বলার লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে, দেখুন, আমাদের বহু নেতাকর্মী বিগত 15 বছরে গুম, খুন, হত্যার শিকার হয়েছে। আমার ধারণা এখানে আপনারা আজকে প্রায় 2,500-এর মতো নেতাকর্মী কম বেশি উপস্থিত আছেন, 4টা ইউনিট মিলে, 4টি জেলা মিলে। প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যে মামলা বা গায়েবী মামলার শিকার হয়েছেন আপনারা।